আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমরা পড়তেছিলাম হচ্ছে এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। তো আমাদের ম্যাট্রিক্স পার্টটার বেসিকটা এখন আলোচনা হচ্ছে। তো আজকে হচ্ছে আমাদের পঞ্চম লেকচার। এই 5টা লেকচারে মোটামুটি আমরা ম্যাট্রিক্স এর বেসিক বিষয়গুলো আলোচনা করলাম। তো আমি তোমাদের বলছিলাম যে আমাদের এই যে কিছু ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স, এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স যে অপারেশনটা আছে এটা আমাদের জানাটা জরুরি। তো এই জন্য আমরা এই ক্লাসিফিকেশন গুলোকে বাকি রাখছিলাম, যাতে করে আমরা ওই মাল্টিপ্লিকেশনের কিছুটা বেসিক নিয়ে তারপর আমরা এগুলো খুব ভালোভাবে বুঝে পড়তে পারি। তো আজকে দেখো আমরা আজকে এই ক্লাসিফিকেশন গুলো পড়বো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন। অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে আমাদের একাডেমিক পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় এগুলো আসে। দেখো প্রথম যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, আচ্ছা দেখো আমরা একটা ম্যাট্রিক্স নিলাম। একটা ম্যাট্রিক্স হচ্ছে মনে করো 2 1 -2 -1, ঠিক আছে? তো আইডেমপোটেন্ট এই ম্যাট্রিক্সটা কিন্তু অবশ্যই একটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। কি বললাম? আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সটা অবশ্যই কি ম্যাট্রিক্স হতে হবে? স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। দেখো আমি একটা ম্যাট্রিক্স নিছি 2 1 2/2 একটা ম্যাট্রিক্স নিছি, যার আমরা এলিমেন্টস গুলো এখানে দেখতে পারতেছি। আচ্ছা, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সটা একটু কি সেটা জানার আগে আমরা এই এ এর স্কয়ার বের করব। কি করব? এ এর স্কয়ারটা বের করব, তারপর আমরা বুঝবো যে আসলে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা বলো তো স্কয়ার মানে কি? স্কয়ার মানে হচ্ছে এ ইন্টু এ, তাই না? আচ্ছা এবার আসো, তাহলে দুইটা এ আমরা কি করব? মাল্টিপ্লাই করব। এবার আসো একটা এর ভ্যালু বসায় দাও, তাহলে 2 1 -2 -1। ওকে, এবার আসো আমরা আটা ম্যাট্রিক্স এ লিখ বরাবর 2 1 -2 -1, ঠিক আছে? এবার আসো আমরা কি করব? এই দুটাকে মাল্টিপ্লাই করব, মানে এ এর সঙ্গে এ কে মাল্টিপ্লাই করব। অবশ্যই তোমরা মাল্টিপ্লিকেশনের কনসেপ্টটা কিন্তু আমাদের 4 নম্বর লেকচারে পড়তে পারছো, তাই না? আচ্ছা দেখো নিয়মটা কি, আমরা দেখো রো দ্বারা কলামকে মাল্টিপ্লাই করব, রো দ্বারা কলামকে মাল্টিপ্লাই করব, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্ট তার করেসপন্ডিং এলিমেন্টকে মনে করো যে মাল্টিপ্লাই করবে। যেমন ধরো এটা ফার্স্ট, তাহলে ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড, তাহলে ওই কলামের সেকেন্ডটাকে মাল্টিপ্লাই করবে। তারপর এই সবগুলোকে অ্যাড করে আমাদের রেজাল্ট ম্যাট্রিক্সের ফার্স্ট পজিশনে বসবে, ঠিক আছে? আচ্ছা আসো 2 2 কত আসে বলো তো? 4। -1 দ্বারা -2 কে মাল্টিপ্লাই করলে কত আসে? -2। তাহলে কত আসলো? এই যে -2, ঠিক আছে? আমি একবারে মাল্টিপ্লাই করে বসাচ্ছি। তারপর দেখো এই রো দ্বারা আবার এই কলামকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 2 1 যা 2, 1 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করো -1। ওকে, এবার আসো সেকেন্ড রো দ্বারা, তাহলে -2 দ্বারা 2 কে মাল্টিপ্লাই করলে কত আসবে? -4, -1 দ্বারা মাইনাস মাইনাসে প্লাস, +2। ওকে, এই রো দ্বারা এই কলামকে মাল্টিপ্লাই করো -2, ওকে, -1 দ্বারা মাইনাস মাইনাসে প্লাস, +1, ঠিক আছে? তো মাল্টিপ্লাই করে আমি এটা রেজাল্ট পেলাম। এবার আসলে এটাকে সিম্পলিফাই করি। দেখো 4 থেকে 2 যদি মাইনাস করো তুমি পাবা 2, 2 থেকে 1 যদি মাইনাস করো তুমি পাবা হচ্ছে 1, -4 থেকে +2 তাহলে -2, এটা হচ্ছে -1। দেখো একটা বিষয় লক্ষ্য করে দেখো, আমরা এ ম্যাট্রিক্সটা নিছিলাম হচ্ছে 2 1 -2 -1। দেখো আমরা যখন স্কয়ার বের করলাম, এরই স্কয়ার বের করলাম, এই রেজাল্টটার দিকে একটু তাকাও। এটা কিন্তু একটা এ ম্যাট্রিক্স। দেখো 2 1 -2 -1, এই যে 2 1 -2 -1, দেখছো এই কলাম কি লিখছি? এ ম্যাট্রিক্স। তার মানে কি আসলে দাঁড়ালো দেখো তো, যে স্কয়ার ইকুয়াল হচ্ছে এ, স্কয়ার ইকুয়াল কি? এ। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এ একটা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। যদি তুমি এটাকে এর স্কয়ার বের করে দেখো, সেটা আবার ওই এ ম্যাট্রিক্সটাই পাওয়া যাচ্ছে। কি বললাম? এ হচ্ছে একটা স্কয়ার ম্যাট্রিক্স, এটাকে স্কয়ার করলে আবার এ ম্যাট্রিক্সটাই যদি পাওয়া যায়, যদি পাওয়া যায়, তাহলে এই ধরনের ম্যাট্রিক্স গুলোকে আমরা বলবো আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এবার আসলে আমরা দেখবো নীলপটেন্ট ম্যাট্রিক্স। আচ্ছা দেখো আমরা তাহলে আমাদের এটা কিন্তু ক্লিয়ার। এবার আমরা দেখবো নীলপটেন্ট ম্যাট্রিক্স। দেখো আমরা একটা ম্যাট্রিক্স নিব 2 2 -2 -2, ঠিক আছে? নীলপটেন্ট ম্যাট্রিক্সটাও অবশ্যই কি? স্কয়ার ম্যাট্রিক্স। আচ্ছা এবার আসো তুমি এটা স্কয়ারটা বের করে দাও, তাহলে স্কয়ার ইন্টু হচ্ছে a ইন্টু a, তাহলে 2 -2 2 -2 ইন্টু হচ্ছে 2 -2 2 -2, ঠিক আছে? মাল্টিপ্লাই করো, 2 2 4,
-2 হচ্ছে -4, ঠিক আছে। এবার দেখো আবার -4 মাইনাসে মাইনাসে +4, দেখছো কেমনে মাল্টিপ্লাই করতেছি। তাহলে 2 2 * 4, মানে এই সেকেন্ড রো দ্বারা এই কলামটাকে মাল্টিপ্লাই করো, 2 2 * 4 -2 * -4, আবার দেখো -4 +4, ঠিক আছে। এবার দেখো এটাকে সিম্পলিফাই করো, তাহলে এটা রেজাল্ট কত আসছে দেখো তো। তাহলে এটা হচ্ছে আমাদের 0, এটাও 0, এটাও 0, এটাও 0, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতে পারতেছি, সেটা হচ্ছে যে যদি আমরা এই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার বের করি, তাহলে এর সব এলিমেন্টগুলো কি আসে দেখো, সব এলিমেন্টগুলো আসে হচ্ছে 0, অর্থাৎ নাল। কি আসতেছে? 0 অথবা নাল ম্যাট্রিক্স। এই জন্য নীল, এই জন্য এটা নাম হয়েছে সাধারণত নীল ফনেন্ট ম্যাট্রিক্স, বুঝতে পারছো। তাহলে এই একটা ম্যাট্রিক্স, এটাকে তুমি যদি স্কোয়ার করো, তুমি সব এলিমেন্টস গুলো কি পাবা? স্কোয়ারের ভ্যালুটা পাবা হচ্ছে 0। তাহলে এটাকে বলা হচ্ছে নীল ফনেন্ট ম্যাট্রিক্স। এবার আসো আমরা দেখবো ইনভোলান্টারি ম্যাট্রিক্স। মনে করো আমাদের এই একটা আমরা ম্যাট্রিক্স নিলাম 2 3, ধরো -2 -1। তাহলে আমরা একটা ম্যাট্রিক্স নিলাম 2 3 -1 and -2। আচ্ছা, -1 and -2 নিলে কাজটা হবে -2 -1 -2 নিই, -1 and হচ্ছে -2, ঠিক আছে। এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার তুমি এটাকে স্কোয়ার করো, দেখো তো তোমরা স্কোয়ার করে কি রেজাল্ট পাও। স্কোয়ার ইকুয়াল হচ্ছে a × a, ওকে। তাহলে 2 3 -1 -2, 2 3 -1 -2, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি স্কোয়ার করতে পারছো? স্কোয়ার করে রেজাল্ট কি আসছে? আচ্ছা দেখো, আমি করে দিচ্ছি, সমস্যা নাই। দেখো 2 2 * কত আসতেছে? 4, 3 দিয়ে -1 কে মাল্টিপ্লাই করো, -3। আবার আসো 3 2 * 6, 3 -2 হচ্ছে -6, ওকে। তারপর আসো এই রো দ্বারা -2 -2 -2 +2, ওকে। তারপর হচ্ছে -3 -এ হচ্ছে +4, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করি, তাহলে আসে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। দেখো তো এই ম্যাট্রিক্সটাকে তোমরা চিনতে পারতেছো কিনা, ঠিক আছে। এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সের আমরা কি পড়ছিলাম, যে কোনো ম্যাট্রিক্সের মেন ডায়াগোনালের এলিমেন্টস গুলা যদি কি হয় 1 1 হয়, তাহলে এটা হচ্ছে একটা কি ম্যাট্রিক্স? আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। তো দেখো আমরা এখানে এটাকে স্কোয়ার করে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেলাম, এই জন্য এটাকে বলা হয় ইনভোলান্টারি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলা হয়? ইনভোলান্টারি। আই সামনে আছে, যদি মনে রাখবা, আইতে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এটার নাম হচ্ছে ইনভোলান্টারি ম্যাট্রিক্স, বুঝতে পারছো। এবার আসো আমরা দেখবো ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, এই ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স আমি এটা দিয়ে তোমাকে এক্সাম্পলটা দিয়ে দিই। দেখো এই হচ্ছে একটা ম্যাট্রিক্স 2 3 -1 -2, ঠিক আছে। তো ট্রান্সপোজ অফ এ হবে যদি আমরা এই ম্যাট্রিক্সের রো গুলাকে কলাম বানাই দিই, ঠিক আছে। তাহলে রো আছে হচ্ছে এখানে 2 3, এটাকে কলাম বানালাম 2 3, তাহলে -1 -2, তাহলে কি হবে? -1 -2, ঠিক আছে। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে যদি কোনো একটা ম্যাট্রিক্সের রো এবং কলাম গুলো তাদের পজিশন ইন্টারচেঞ্জ করে, রো গুলো কলাম হয়ে যায়, কলাম গুলো রো হয়ে যায়, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। খুব ইজি, বুঝতে পারছো। এবার আসো সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক মানে হচ্ছে সমান, মানে একই দেখতে, তাই না? এই ম্যাট্রিক্সটা একটা এক্সাম্পল দিয়ে দিই। দেখো মনে করো একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের 2 0 -1, সাপোজ 3 4 4 5, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন তুমি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করো। আমরা একটু আগে তো দেখলাম কিভাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে হয়, অর্থাৎ রো গুলাকে কলাম বানাই দিলেই, ইন্টারচেঞ্জ করালেই আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখো তো। তো দেখো এই যে রোটা আছে, এটাকে আমি কলাম বানাই দিব,
তাহলে 2 0 -1 0 3 -4 0 3 4 -1 4 5 -1 4 5 দেখছো? তাহলে এই ম্যাট্রিক্সটাকে যখন আমি ট্রান্সপোজ করে দিলাম, হ্যাঁ দেখো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সেম, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা দেখতে এই ম্যাট্রিক্সের মতোই। দেখো তো সব এলিমেন্টস গুলো জায়গায় জায়গায় আছে কিনা। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। কি বলবো? সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কনভার্ট করি তাহলে ওই আবার ওই এই ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া যাবে। ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না। এটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার আসলে আমরা দেখবো এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার দেখো আমাদের এসকিউটা দেখবো। মনে করো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এখানে আমরা এলিমেন্টস গুলো দেখতে পাচ্ছি। এটার আমরা একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করে দেখি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখো, ট্রান্সপোজ মানে হচ্ছে আমরা রো গুলাকে কলামে বানায় ফেলবো। 0 1 -4, আর এটা হচ্ছে -1 0 3, এটা হচ্ছে 4 -3 0। এটা হচ্ছে ট্রান্সপোজ, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ। দেখছো রো গুলাকে কলাম বানায় ফেলছি। এবার দেখো এরা কিন্তু আমাদের সিমেট্রিক না, কারণ ট্রান্সপোজ করে দেখলাম যে আমাদের এলিমেন্টস গুলো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তবে দেখো আমি যদি এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে, এই ম্যাট্রিক্সটাকে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে দেই, এরকম সামনে একটা মাইনাস দিতে হবে অবশ্যই। যদি তুমি মাইনাস দ্বারা এই মাইনাসটা ইনপুট করো এখানে, তাহলে মাইনাস সামনে একটা মাইনাস দিতে হবে। তো 0 কে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে 0 0ই থাকবে। -1 কে তুমি যদি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে +1 হয়ে যাবে। 4টা হয়ে যাবে -4, বুঝতেছো? এটা হয়ে যাবে -1, এটা 0, এটা হবে +3, এটা হবে +4, -3, এটা হচ্ছে 0। দেখছো আমি কি করছি? মাইনাস দ্বারা প্রত্যেকটা এলিমেন্টসকে মাল্টিপ্লাই করে দিয়েছি। এখন যে ম্যাট্রিক্সটা পেলাম, দেখো এটা সামনে একটা মাইনাস আছে, আর এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স। দেখো তো এ ম্যাট্রিক্স কিনা এটা। হ্যাঁ, তা দেখো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর এটাকে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে আবার এই ম্যাট্রিক্সটা ফিরে পাওয়া যায়। এটাকে বলা হয় এসকিউ সিমেট্রিক, এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপর আসো সাব ম্যাট্রিক্স। সাব ম্যাট্রিক্স মানে হচ্ছে, মনে করো আমাদের এ একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে আছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, সাব ম্যাট্রিক্স মানে হচ্ছে তুমি এই ম্যাট্রিক্সটা থেকে কতটা ম্যাট্রিক্স তুমি প্রডিউস করতে পারবা। ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট তেমন না। কতটা ম্যাট্রিক্স তুমি ইনপুট করতে পারবা, মানে প্রডিউস করতে পারবা। যেমন ধরো তুমি 1 2 4 5 দিয়ে একটা ম্যাট্রিক্স বানাইলা, 2 3 5 6 দিয়ে একটা ম্যাট্রিক্স বানাইলা, মানে ঠিক আছে, মানে সাব সেটের মতো, যে একটা সেট থেকে আমরা কতগুলো সেট তৈরি করতে পারি, এরকম এটা হচ্ছে সাব ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্স থেকে যতগুলো ম্যাট্রিক্স আমরা প্রডিউস করতে পারবো সব ম্যাট্রিক্স গুলো বলা হবে সাব ম্যাট্রিক্স। তো এই ছিল হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স, মোটামুটি বেসিক শেষ। তাহলে আমরা এখন এক্সারসাইজ যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো পরবর্তী লেকচার থেকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ওকে।